আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর যেহেতু বর্ষাকাল সিজন, আর এই সিজনে হচ্ছে সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়, আর আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই আমার বারান্দা বাগানে হচ্ছে এই পাখিগুলো আশ্রয় নেয়। তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে সুন্দর একটা দৃশ্য শেয়ার করা যাক। যদিও ওরা সবসময় আসে, কারণ ওদের প্রতিদিনই খাবার দেওয়া হয়। আর প্রতিদিনের মতো আজকে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু বর্ষাকাল আর এই সময় হচ্ছে প্রতিটা সবজি একদম টাটকা থাকে, তাই এই মজাদার ধুন্দুল ভাজি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আর ধুন্দুলগুলো ভাজি রান্না করার জন্য এখানে আমি ধুয়ে কেটে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর ভাজিটি একদমই আমি সিম্পল ওয়েতে রান্না করছি, যাতে আমার বন্ধুরাও একবার হলেও আমার মতো করে বাসায় রান্না করে ট্রাই করতে পারে। আর এখানে আমি কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু আস্তে আস্তে লাল হয়ে আসছে, এখন আমি পেঁয়াজটার সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এখন আমি কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। আর এই ধুন্দুল সবজিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, এটা যত বেশি খাওয়া যায়। আর এরকম সিম্পল ওয়েতে যদি মজাদার ভাজিটা খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, সাথে মনে হয় আর কিছু লাগবেই না। আর যেহেতু ধুন্দুল ভাজি একটা পানি জাতীয় সবজি, তাই এখানে কিন্তু আমার কোনো রকমের পানি দিতে হচ্ছে না। আমি এখন শুধু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতেই অটোমেটিক্যালি পানি চলে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত পরিমাণে পানি উঠে এসেছে সবজিটাতে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু ধুন্দুলটা গলতে একটু সময় নেবে, তাই আমি আবারও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা কিন্তু শুকানো আগ পর্যন্ত ভাজিটা একদমই পারফেক্টভাবে হবে না। আর পানি থাকা অবস্থাতেই আমি এখন উপর দিক দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, এতে দারুণ ফ্লেভার আসবে এই ভাজি রান্নাটাতে, আর খেতেও ভালো লাগবে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে পানিটা সুন্দর মতো শুকিয়ে আসলে ভাজিটা পারফেক্টভাবে হয়ে যাবে। আর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এখন চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, যাতে পানিটা তাড়াতাড়ি করে টেনে আসে আর তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসছে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তেল চলে আসলেই কিন্তু নামিয়ে নেব। আর একদমই সিম্পল ওয়েতে ভাজিটা রান্না করছি, যাতে আমার সকল বন্ধুরাও আমার মতো করে একবার হলেও বাসায় ট্রাই করতে পারো। আর ভাজিটি কিন্তু সাধারণ হলেও খেতে কিন্তু সত্যি অসাধারণ। আশা করি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।